রাধে রাধে। সামনে তো ধনতেরাস চলে আসছে। আমরা কি কিনবো সংসারের শান্তির জন্য? ঝাঁটা, সোনা, রূপো। হ্যাঁ, এই ভুলটা আমিও করেছি, কিন্তু এটা ঠিক নয়। আজকে আমি বুঝতে পারলাম এক প্রভুর মুখ থেকে। ভিডিওটার ওপর চোখ রাখো, কি করতে হবে তবে শান্তি আসবে। ধনতেরাস মোটাই ঝাঁটা কেনার দিন নয়, বা ধনতেরাসের দিন ঝাঁটা বা সোনা কিনলে বড়লোক হয়ে যাবেন এমনটাও নয়। ধনতেরাস ভগবান বিষ্ণুর অবতার ধন্বন্তরীর আবির্ভাব তিথি। সমুদ্র মন্থনের পর হাতে অমৃত কুম্ভ অর্থাৎ অমৃতের কলস নিয়ে কালী পুজোর আগে ত্রয়োদশীর দিন আবির্ভূত হয়েছিলেন ধন্বন্তরী ভগবান। শাস্ত্রমতে এই দিন 4 জনের পুজো হয়। 1 হচ্ছে ধন্বন্তরী ভগবান, 2 হচ্ছে লক্ষ্মী, 3 হচ্ছে কুবের এবং 4 হচ্ছে গণপতি। এই 4 জনের পূজা অবশ্যই করা উচিত। কিন্তু কোনো শাস্ত্রে বা কোনো পুরাণে ঝাঁটা বা সোনা কেনার কথা এই দিন কখনোই বলা হয়নি। কিন্তু তাহলে ধনতেরাসের সঙ্গে ঝাঁটা বা সোনা কেনার দিন জড়িয়ে গেল কি করে? আসলে ধন্বন্তরী ভগবান বৈদ্য রূপে অর্থাৎ চিকিৎসক রূপে আবির্ভূত হয়েছিলেন। আমাদের পূর্বপুরুষগণ ধন্বন্তরী ভগবানের যখন পূজা করতেন, তখন তার কাছে পূজা করে সব থেকে বড় সম্পদ, আমাদের জীবনের সব থেকে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য। সেই সুস্বাস্থ্যের কামনা করতেন এবং আমাদের স্বাস্থ্যটা যেন ভালো থাকে সেই চিন্তা করতেন। কারণ স্বাস্থ্য যদি ভালো না থাকে, আপনি যত বড়ই ধনী হন না কেন, আপনার মন মানসিকতা কখনোই ভালো থাকবে না এবং হাজার টাকা পয়সা দিয়েও আপনার সুখ আসবে না। কিন্তু কোথাও না কোথাও আমরা ভুলে গেলাম যে আমাদের মূল্যবান সম্পদ স্বাস্থ্য। সেটা ভুলে গিয়ে আমরা মনে করলাম টাকা পয়সা সোনা দানা এগুলোই আমাদের মূল্যবান সম্পদ। তাই মূল সম্পদ স্বাস্থ্যকে ভুলে গিয়ে আমরা টাকা পয়সা সোনা দানা কিনতে শুরু করলাম। কিন্তু এই ঝাঁটা যে কার মস্তিষ্ক প্রসূত সেটা বলা বড় মুশকিল। তাই